এটা নিয়েছি 40 টাকা। এটা বলেছে 290 করে 20 টাকা করে, এটাও 20 দেবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাবি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে। আর আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি পুরো বিকেলবেলা থেকে। আর আজকে আমরা আমি পুরো রেডি হয়ে গেছি, সবাই রেডি হচ্ছে, আমি আগে রেডি হয়ে গেছি কারণ আমি একটা শ্যুট করলাম মিনি ব্লগের জন্য। আর তারপর রেডি হয়েছে, কী জন্য রেডি হয়েছে সেটা বলছি। রেডি হয়েছি আমি মেলা যাওয়ার জন্য। আর ডুগু টিউশনও আছে, কেটিপিপিতেই ডুগু পড়তে যায়। আর আজকে হচ্ছে কেটিপিপি মেলা, সোমবার থেকেই কাল থেকেই শুরু হয়েছে, এক সপ্তাহ থাকবে। তো আজকে মঙ্গলবার, ডুগু টিউশন যেহেতু আছে, ডুগুকে ওখানে ছেড়ে দিয়ে আমরা মেলাটা ঘুরবো। তবে ডুগুকে নিয়েও অবশ্য আবার মেলায় আসবো, মেলায় খাওয়া দাওয়া করবো, ঘুরবো। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও করব। এমনিতে তো ব্লগ যেমন নর্মাল ডেলি ব্লগ যেমন দিই তো হয়, আর যা যা করি না করি সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে আমার শেয়ার করি ব্লগের মাধ্যমে। কিন্তু আজকে ভাবছি একটু অন্যরকম চ্যালেঞ্জিং ভিডিও বানাবো। তো আজকে আমি ভাবছি 500 টাকায় মেলায় কি কি কিনবো। 500 টাকার মধ্যে কিনতে পারি, আবার 500 টাকার বাইরেও যেতে পারে। চেষ্টা করবো 500 টাকার মধ্যে সব কিছু কিনতে। তো সেরকম একটা অন্যরকম ভিডিও করব। আর বোনটা যেহেতু আছে, বোন ক্যামেরা ধরে দেবে। আর কুহুকে নিয়েও অসুবিধা হবে না, ডুগু তো টিউশনে থাকবে আর কুহু থাকবে। আর 2 বোন এসছে, তো অনেক রকম সুবিধাও আছে। তারপরে তো কোরক আছে ক্যামেরা ট্যামেরা ধরে দেওয়ার। তো ভাবছি অন্যরকম ভিডিও করব, চ্যালেঞ্জিং ভিডিও। 500 টাকায় নিয়ে আমি কত কি শপিং করতে পারি 500 টাকার মধ্যে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আর পুরো মেলাটা একবার ঘুরে দেখিয়ে দেবো ভালো করে। তো চলো, আজকে কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর স্কিপ না করেই দেখো প্লিজ। আর ভালো লাগলে লাইক করে দিও একটা। এই যে দুজন রেডি হয়ে গেছে, আমি রেডি করলাম দুজনকে। অবশ্য বোন রেডি, নিজে নিজে হয়েছিস না তুই, আর একজন এখনো রেডি হয়নি, মোবাইল দেখে যাচ্ছে। আচ্ছা, এবার কুহুকেও ঘুম থেকে ওঠাতে হবে, কুহুও রেডি হবে। ডুগু রেডি হয়ে গেছে ফুল, এই যে। আর আমরা সবাই মিলে মেলা যাচ্ছি, বাবাও যাচ্ছে, মাও যাচ্ছে, আর বোন রেডি হয়ে গেছে। দেখি ওই দেখি আর একজন একটু শরীরটা খারাপ, কিন্তু মেলা যাওয়ার জন্য খুব আনন্দিত, তাই তো? একদম। কেমন লাগছে ভাববি? হ্যাঁ, কেমন লাগছে? তুমি অসুস্থ হয়ে কেমন ফিল করছো? হ্যাঁ বলুন, ভিডিও ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বলুন। অসুস্থ হয়ে আমার খুব খারাপ লাগছে, কিছু করতে ইচ্ছে করছে না, শুয়ে থাকতে। কিন্তু মেলায় গিয়ে ফুচকা আর পাপড়ি চাট খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, এটা তাহলে সুস্থ হয়ে যাবে। যাবো। আচ্ছা চল, কুহুকে উঠাই দিয়ে কুহুকে রেডি করি। আমরা এখন মেলা চলে এসেছি। আর যেহেতু বিকেল বেলা না, একদম এখন লাইট টাইট জ্বলেনি, লোকজনও অল্প স্বল্প, ভিড় কিন্তু এখনো হয়নি। দেখো এই জায়গাটা আমরা বসলাম, ফোয়ারাটা সুন্দর হয়েছে। আমার গলা শোনা যাবে নাকি সেটাও আমি জানি না, এত মাইকের আওয়াজ হচ্ছে। একবার দিনের বেলাটা ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি, লাইট জ্বলেনি। আর এটা হচ্ছে সেই ফোয়ারা যেখানে আমরা বসে গল্প টল্প করতাম, এটা বেশ নতুন হয়ে গেছে। বাইক মালিকদের অনুরোধ করা হচ্ছে, আপনারা বলছি আমাকে কি কিনে দেবে, বলছি কিছু না, আমি পকেট থেকে নিয়ে নেব, রাখুন, অন্যথায় আমরা সিকিউরিটি দিয়ে বাইক। এটা সেলফি টেলফি তোলা হচ্ছে। কু এখানে সেলফি তুলবে, এসো। 4 নম্বর স্টলের সামনে যে 3জন বাইক রেখেছেন, আপনাদের বলা হচ্ছে এখানে মনে হয় সেলফি তোলা হচ্ছে, তো আমরা এখানে সেলফি তুলব। এগুলো কাগজে তৈরি না? কাগজ। আর এইগুলো একটু অন্যরকম যেসব কালার আছে, কালার করা, বলছি জুটে টুটে তৈরি, জুটের তৈরি, জুটের তৈরি কি এই কাগজগুলো?
ভুট্টা পাতা দিয়ে। আচ্ছা, একটা স্টিক সব 20 টাকা করে? 30 আছে। ওই যে ওই ধরনের 30, আর এগুলো হচ্ছে 20 করে এক একটা। বেশ দেখতে সুন্দর, বিভিন্ন রকম কালারও আছে। অতনু দাস কোলাঘাটে, বা এটা খুব সুন্দর করেছে। এটা হচ্ছে কমিটি হাউস। তো এটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টের ডেমো মডেল, মানে পাওয়ার প্ল্যান্টটা যেমন আমরা দেখেছি সেটার মডেল এখানে তুলে ধরেছে। আর এখানে আমাকে কোরক বোঝাচ্ছিল যে কিভাবে কি কারেন্ট উৎপন্ন হয়, কিভাবে তাপ সরবরাহ করা হয়, এসব আমাকে বোঝাচ্ছিল। আর এটা আমি জিজ্ঞাসা করছিলাম ওপর থেকে কি এরকমই পুরো দেখতে হয়? তখন বলছে হ্যাঁ এরকমই পুরো দেখতে হয়। আমি তখন বলছিলাম যে ঠিক আছে, তাহলে তুমি ড্রোন উড়িয়ে আমাকে দেখিয়ে দেবে যে কেমন দেখতে হয়। আর এই যে এগুলো সব মডেলই এরকমই সব মানে তৈরি করা ছিল। আর এটা মা বলছিল কিভাবে জল সরবরাহ করা হয়, মানে কারেন্ট উৎপন্ন করার জন্য, তো এইসব। আর এগুলো কিন্তু পুরো অরিজিনাল কয়লা, যেটা এখানে উদাহরণ হিসাবে রাখা হয়েছিল। কোরককে খুঁজে পাচ্ছিলাম না, এই মুহূর্তে খুঁজে পেয়েছি। চলো চলো, বেলুন ফাটাবে তুমি, চলো। এই যে বেলুন ফাটাবে, কত কত কততে কত বলো? কি দাম বেড়েছে, ফুচকার মতো দাম বাড়ছে। কি ফাটাতে পারলে কোনো প্রাইস টাইস আছে নাকি ওইদিকে? ওইটা করো, ওটা আলাদা, ওইটা করো, তাহলে করো। চলো প্রাইস পাওয়া যায় নাকি দেখি। হ্যাঁ একটু দাদা, একটু সরে যান না। যাই যাই ফাটানো যাবে তো? 4টে ফাটাতে হবে। তোমার ইচ্ছে, প্রথমটা তোমার ইচ্ছে। হয়নি। হবে 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 হবে। ও হয়েছে, বাবা বাবা। হয়নি, ঠিক আছে, একটা তো হয়েছে, আমি একটা করবো গো। সেখানে হচ্ছে কি করে বন্দুক মারতে, চোখ এখানে রাখবে, চোখ চোখ এইটা ওইটা আর বেলুন এক সমান রেখাই হবে। দেখে মারো, দেখি। ফাটিয়েছে, বাহ ফাটিয়ে দিয়েছে, বাহ। হ্যাঁ দেখো কি পাওয়া গেছে, দেখি। বাহ, অলিম্পিকে যাবে, অলিম্পিকে যাবে। চুবড়ি পেয়েছে, চুবড়ি আর একটা কি পেয়েছে। গুড গুড গুড। হ্যাঁ দুটো মিস হয়ে গেল, জীবনে প্রথম মেরে দিয়েছে, তীর মার দিয়া। এই যে এই দুটো পাওয়া গেছে, ঝুড়ি আর ইয়ে। বাহ, হ্যাঁ ধরো। কুলফি খাওয়া হবে সবার, ভয়েস কি শোনা যাচ্ছে? এখানে কুলফি খাওয়া হবে। আমি অবশ্য খাবো না, দুটো অর্ডার করা হয়েছে, মানে দুটো করা হয়েছে, কি ফ্লেভার আমি জানি না। এখানে কুলফি খাওয়া হবে, আর ওদিকে মোমো আছে, মোমোটা রেখে দেবো। আর এদিকে
আছে পাও ভাজি, এই যে পাও ভাজি। তো কুকুর খিদে পেয়ে গেছে, কুকুর এই যে কুলফি, কুলফি ওয়াও দেখতে কিন্তু অসাধারণ। বাটারস্কচ কুলফি, এটা বাটারস্কচ। আচ্ছা এবার খেয়ে বলো কেমন। হ্যালো বাহ, প্রথমে শুরু হচ্ছে, অনেক রকমের ফুল আছে। এই যে সরস্বতী পুজো করার জন্য আমি এরকম নেবো ভাবছি। আর এগুলো দাম কত করে? 20 টাকা করে। এটাও 20। এই যে আর এটা একবার দেখিয়ে দে ভালো করে। তো 500 টাকা চ্যালেঞ্জিং শুরু হয়েছে, তার মধ্যে 20 করে এরকম 3টে নিয়েছি। তো আর দেখি কি কি নেওয়া যায়। আচ্ছা এইরকম ফুলের দাম কত? এই যে এগুলো খোপায় দেওয়ার ওগুলো 20 টাকা। একটা দাও, এই অ্যানিমেল প্ল্যান্ট। আর ওইগুলো দেখো, ওই যে ওগুলো 50 টাকা করে বলছে। ওগুলো ভালো লাগছে কিন্তু 50 টাকা বলছে আমি নিচ্ছি না। কত টাকার কেনা হলো? যারা সাইকেল এবং মোটরসাইকেল নিয়ে মেলায় ঢুকেছেন 500-র মধ্যে 80 গেল। তাদের অনুরোধ করছি আপনাদের সাইকেল এবং মোটরসাইকেল যথাস্থানে রেখে। এইখানে যাবো, এসো। আরে সব দোকানে খুললে কি করে হবে? 500 টাকা তো তুলবে না। 500 টাকা বেশিও করতে পারি না। তাহলে আর কি লাভ? কি 500 টাকার মধ্যে তুমি কেনাকাটা করবে যে 500 টাকা চলে যাবে? তাই না? গোটা দুনিয়া কিনে ফেললে তাহলে কি করে হবে? 11 জানুয়ারি এখানেও কালেকশন খুব ভালো। সকাল 10টায় মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কৃষি বিষয়ক আলোচনা সভা। আগামীকাল 11 জানুয়ারি বুধবার। এটা বলছে 290 টাকা। আচ্ছা বিশাল বড়, এটা ভালো লাগছে, নেবো এটা। ভীষণ বড়, ভীষণ বড়। ভাদু ভাদু এটা রেখে দাও। আর এগুলো কত করে? এই যে এখানে এই যে দেখতে ভালো লাগে। এই যে 160 টাকা। এটা দেখ একটু অন্যরকম, দেখ মিনাকারি। সেখানে 160 টাকা বলে। সবাইকে 35তম KTPP মেলা এখানে আছে কমিটির তরফ থেকে ওখানে দাম বেশি বেশি বলছে, আমি ওখান থেকে নিয়ে নিই। এবার ওখান থেকে নেবো। এখানে সব 40 দেখি, দেখো সব 40 এখানে। আমরা যে অতিমারিক পরিস্থিতি দেখছিলাম সেটা কাটিয়ে উঠে নেবেন সব 40 টাকা। আজ আমরা ইচ্ছা নেই মেলা অনুষ্ঠিত করতে সব পেরেছি। 40। এটা অনেক সস্তা। প্রত্যেকটি অনুরোধ আপনারা করোনা বিধি মেনে মেলায় প্রবেশ করুন। চলো আর একটু ভালো করে। এখানে দাঁড়া, এখানে তো আমার 3টে আছে, তোদের 2টো। দেখে নেবে না? আরে আমার কত দাঁড়ে জানো? এই জান 4 যেটা পছন্দ একটু রেখে রেখে দেখবে না। 120 টাকা গেল আমার এখানে। আমি পুরো দামটাই দিয়ে দিলাম। আমার এখানে কিন্তু 120 টাকা গেল। আর 2টো যেটা এক্সট্রা ছিল সেটা বোনটা নিয়েছি, তাদের 80 টাকা। ওটা পরে ওদের কাছ থেকে নিয়ে নেবো। ওটা আবার 120 টাকার এখানে। আর ওখানে কত নিলাম? 80। 200 দাদা, আরো 300 বাকি। আচ্ছা এই টুপিটা নিলাম, এটা 160 টাকা বলছিল, অনেক বার্গেনিং করে 140-এ এসেছে। আর তাহলে 300 টাকা থেকে 140 গেল, তাহলে 160 টাকা থাকবে। খুব সুন্দর লাগছে তোকে। ভালো লাগছে? হ্যাঁ চল।
ঠান্ডা ঠান্ডা লাগছিল, এটা পরে নিলাম, গরম লাগছে। এখানে 250 টাকার কালেকশনগুলো খুব সুন্দর। এই যে দেখো, এরকম একটা গ্রিন কালারে কপ টপ আছে, তো এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। একটু ঘুরে 250 টাকার এগুলো ভালো। এখান থেকে বোন একটা নিল, বেশ দেখতে সুন্দর। তো খাওয়া দাওয়াটা কিন্তু আমার 500 টাকা চ্যালেঞ্জিং ভিডিওর মধ্যে ইনক্লুড ছিল না। আর শপিং করার আগে কিন্তু খাওয়া দাওয়া করাটা মাস্ট করা উচিত। আর আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো সামনে লোভনীয় এরকম পিঠে আছে, তো না খেয়ে কি থাকা যায়। তো আমরা 3-4টে অর্ডার করেছিলাম, তো সবাই মিলে টেস্ট করে করে খেয়েছিলাম, আর খুব সুন্দর ছিল পিঠেগুলো। ₹160। তো চলো 160 টাকায় আর কি কি কিনতে পারি দেখা যাক। মেলা সাংস্কৃতিক মঞ্চে চলছে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান এবং গানের অনুষ্ঠান। এই যে চা খাচ্ছে একজন, কফি 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 খাচ্ছে। না ঠিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি। আর একটা প্রোগ্রাম দেখে এলাম, ভালো হচ্ছে। কে আগে এসেছে চিনতে পারছি না। ডুকু এবার যাবে, ডুকু ট্রেন সাফারি করবে। ডুকু ট্রেন সাফারি করবে নাকি? ইয়ো করে দাও ডুকু। আর ডুকু
সাইডে চেপে গেছি আমি। ওই মারে চারিধারে তো ফাইনালি আমরা মেলা থেকে চলে এসেছি। আর 500 টাকার যে চ্যালেঞ্জিং ভিডিও নিয়েছিলাম, 500 টাকার আমার বেশি ওভার হয়ে গেছে, কারণ আমি লাস্ট যে 160 টাকার না আমি সেরকম কিছু পাচ্ছিলাম না, বা 160 টাকা তো ছিল, মানে 150 টাকার জিনিস ছিল বা এ ছিল, পছন্দ মতো তেমন পাচ্ছিলাম না। তার থেকে বেশি মানে 250 টাকার একটা বেশি কেনা হয়ে গেছে, মানে 500-র বেশি হয়ে গেছে। তো আমি ভাবছি যে সব কিছু কী কী কিনেছি তোমাদের একবার দেখিয়ে দেবো, কিন্তু তার আগে ফ্রেশ হয়ে যাই ভালো করে, কারণ অনেক ঘোরা হয়েছে। সেই 4:30 থেকে বেরিয়েছি, এখন ঘড়িটা একবার দেখিয়ে দিই তোমাদের, 9:30, এখন পুরো 9:30 বাজে। টায়ার্ডও লাগছে আর পাটা ব্যথা করছে প্রচন্ড। বুড়ির চুল, এটা খুব ভালো লাগে, বা এটা ভালো। এই যে ইয়ে বাবা, আচ্ছা টুকু ট্রেন চড়ে কেমন লেগেছে? ভালো, অনেক স্পিডে চলছে। যখন তোমার ভয় লাগছিল না তো? না, যখন এইদিকে এসে বাঁকছে, আমি যেতে বসছিলাম আমার এত ভয় লেগেছে, আমি তো চোখ বন্ধ করে রেখেছি রীতিমতো। কোর্ক তো বলছে তোমাদের জন্য আমার এনজয় হলো না। আমরা পেছনে বসছিলাম, এত ভয় লাগছে এরকম করছি, আর রিঙ্কি আর আমি তো যথারীতি কখন থামবে এরকম, মানে গাড়িটা কখন আমাদের থামবে। আর একজন রেগে গেছে, তার এনজয় হয়নি বলে। রেগে গেছো? হ্যাঁ, কিছু বলবে না, ঠিক আছে। তুমি নেক্সট টাইম আবার একবার করে নেবে, তোমার আর আমরা থাকবো না তাতে, নাকি? আমার ভয় লাগছে, আমি কি করবো বল, ভয় লাগছিল আমাদের। হ্যাঁ, তুমি আমাদের দিকে দেখছো কেন? চিৎকার করেছি, যা পাচ্ছি বলে যাচ্ছি, চিৎকার করেছি। জিজুকে উচিত ছিল সামনে দেখে যাওয়া, কারণ আমাদের যদি কিছু হয়ে যেত বাঁচাতেও পারতো না জিজু। আমাদের আরে কিছুই হবে না, কিছু হবে না জানি, মানে ওই যে একবার উঠছে একবার পড়ছে। আমি যে ভিডিও করবো ভাবছিলাম, আর ভয়ে কোনো ভিডিও করিনি। সামনে জানি। এই যে বোন এই সোয়েটারটা নিয়েছে, এটা 250 টাকা নিয়েছে। এই সোয়েটারটা নিয়েছে, দারুণ লাগছে। একটু দূরে যা, একটু দূরে যা। এই যে, বাহ, ভালো লাগছে। তো প্রথম দেখিয়ে দিই, এটা নিয়েছি 40 টাকা করে। এটা 40 টাকার একটা দোকান ছিল, তো ওখানে 40 টাকার এই কানের দুলটা নিয়েছি। আর এটা নিয়েছে বোন। তো বোনও যেগুলো নিয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা বোন নিয়েছে, তাও দেখাচ্ছি। এই যেটা বোন নিয়েছে আর আমি এটা নিয়েছি। আমার কত হলো হিসাব করবে, 40 হলো, ঠিক আছে। আর এইরকম একটা চকার টাইপের হার নিয়েছি, যেটা গোল্ডেন অক্সিডাইজের আছে। তো এটা নিয়েছি, এটা আমি পরে খুলে দেখিয়ে দেবো, নাহলে দাঁড়া এখন দেখিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ভালো। তো এটা নিয়েছি, এটাও 40 টাকা নিয়েছে। আর এরকম একটা বোনও নিয়েছে, এটাও 40 টাকা। তো আমার হলো 80 মোট, ঠিক আছে। আর এরকম একটা রিং নিয়েছি। এই যে আমার এরকম ব্ল্যাক অক্সিডাইজার আছে, মানে সিলভারের আছে, কিন্তু গোল্ডেন কালার নেই। তাই আমি ভাবলাম এরকম একটা গোল্ডেন নিয়ে নিই। এটাও 40, ঠিক আছে। তো আমার হলো 120। তারপর দেখিয়ে দিই, এরকম ফুলগুলো নিয়েছি, যেটা ছিল 20 টাকা করে। আর আমি ভাবছি এগুলো সরস্বতী পুজোয় পরবো, বুঝলে, শাড়ির সঙ্গে এরকম করে। এরকম ফুল কিনে তো আর পরা হয় না, তো এরকম করে সরস্বতী পুজো পরবো। তো এটা হলো। আর এটা আরেকটা দেখিয়ে দিই, এটা বোন নিয়েছে, এটা 30 টাকা নিয়েছে। এটা বোন নিয়েছে, ও সরস্বতী পুজো পরবো বলে এটা নিয়েছে। এটা দেখিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ, আর একটা, এটাও বেশ আমার ভালো লেগেছে, এটা বুঝলে, এটাও বেশ ভালো লেগেছে। এরকম করে মাথা একটা থাকবে, এরকম বেশ ভালো। আরেকটা দেখিয়ে দিই, এই যে এই অ্যানিমেল প্রিন্টের গুলো আমার খুব ভালো লাগে। আমার একটাও ছিল না, অনেকজনকে পড়তে দেখেছি, তো তখন আমার এটা খুব পছন্দ হতো। তো হচ্ছে এরকম করে নেব। এই যে ভালো লাগছে না? এই যে এটা নিলাম। তো আমি আমার কতগুলো আমি হিসাব করে দিই একবার। এই যে
আমার ওখানে তো ছিল 120, মানে 3টে জিনিস ছিল, 40 40 80 40 120, আর এগুলো ছিল 20 20 40 60, মানে এগুলো সব 20 করে, আর এটা 80। তাহলে কত হলো? 120 80 200, ঠিক আছে, এখানে 200 হলো। আর এটাও 20 ছিল, 220, ঠিক আছে। তারপর এটা নেওয়া হলো 140, তাহলে 220 140 360। তো তারপর নিয়েছি এই সোয়েটারটা, যেটা আমার 500 টাকার বাজেট পেরিয়ে গেছে, আর আমার সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, তো আমি আর সেরকম কিছু নিইনি, তো 500 টাকার ওভার হয়ে গেছে। যাই হোক, এটা নিচে 250 টাকা, মানে আমার 160 টাকা বাকি ছিল, তাতে আমার এক্সট্রা কত লেগেছে? 160 90 টাকা, 90 টাকা বেশি লেগেছে। এই যে এটা পরে দেখিয়ে দিই। ভালো লাগছে? তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো টাটা, গুড নাইট।